ওয়েলকাম টু বেঙ্গল ফুড ডায়েরিজ চ্যানেল। সে আপনি হন না ননভেজ কিংবা ভেজিটেরিয়ান, উভয়ের জন্য ভীষণ প্রিয় হবে আজকের রেসিপি চিলি মাশরুম। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মাশরুমগুলি কত ফ্রেশ আর কতটা সুন্দর দেখুন। সবগুলি আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। কেটে রাখা মাশরুমের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন, রেড চিলি পাউডার ও 1 চামচ বেসন। চামচের সাহায্যে মাখিয়ে নেব। বাটিতে নিয়ে নেব কর্নফ্লাওয়ার ও সমপরিমাণ বেসন, সামান্য পরিমাণ নুন ও অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হলে মেখে রাখা মাশরুম ব্যাটারে ডিপ করে হালকা কোট করে নিয়ে গরম তেলে এক এক করে ছেড়ে দিচ্ছি। আলতো হাতে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়ে তারপর তুলে নিতে হবে। কড়াইয়ে 2 টেবিলস্পুন মতো সাদা তেল নিয়ে নিয়েছি। গরম হলে দিচ্ছি আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। হাই ফ্লেমে সামান্য নেড়ে নিতে হবে। তারপর দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামের ক্রাঞ্চিনেস বজায় রাখার জন্য হালকা করে নাড়াচাড়া করে নিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ সামান্য নেড়ে নিয়ে আগে থেকে একটা সস বানিয়ে রেখেছিলাম। ওর মধ্যে আছে টমেটো সস, চিলি সস, সয়া সস ও ভিনিগার মিক্স করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এখন সমস্ত একসাথে নাড়াচাড়া করে নিয়ে সসের বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। গ্রেভি ফুটে উঠেছে, দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা মাশরুম। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমার সহজ পদ্ধতিতে চিলি মাশরুম রেসিপি পরিবেশনের জন্য রেডি। একটা বোলে সার্ভ করে নেব। ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। চিলি মাশরুম রেসিপি আপনার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।